মাথায় টুপি দিয়ে, পাখি লাগিয়ে দিয়ে, দাঁড়ি লাগিয়ে দিয়ে, বড় করে পাঞ্জাবি পরে রাস্তায় যাচ্ছে। মাইকওয়ালা বলছে, বলে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? মুফতি সাহেব। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন, বাপ শখ করে নাম রেখেছে আবু বক্কর। আবু বক্কর শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে জান, জোরে বলে জান ঠান্ডা হয়ে যাবে, খাবি কি ঝাঁঝে মরে যাবে। নাম কি আবু বক্কর, নাম কি মঈনুদ্দিন, নাম শুনলে কলজে ঠান্ডা হয়ে যাবে। ফুরফুরায় যাও, আবু বক্কর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের আবু বক্কর বিড়ি টেনে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? কথা বলেন না কেন? এবারে এইখানে যদি কেউ বিড়িখোর আবু বক্কর থাকে, তার যদি রাগ হয়, আমি কি করব? তুই খাবি কেন? হ্যাঁ, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা বলেন মানা আছে। কি বললাম? মানা আছে। আর কিছু আছে দেখলে হাতে গুল নিয়ে, এই আঙুলটার নাম কি? কথা বলে না কি? কি আঙুল? কখন ব্যবহার হয়? নামাজে কি হয়? যখন আল্লাহর নাম লিয়া হয়, এটা ইশারা হয়। কাকে ইশারা হয়? আল্লাহকে। এই আঙুল দিয়ে রাসূলুল্লাহ ইশারা করেছিল। কি হয়েছিল? আরে কথা কেন বলেন বলতো? কি হয়েছিল? চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল। খুব ভালো করে বোঝার চেষ্টা করে। সেই আঙুল দিয়ে কি করছে? গুল মারছে। আবার বললে বলবে ভাইজান সামনে না ঢোকালে পিছন দিকে বের হইবে। হ্যাঁ, খুব ভালো করে বলে। নাম রেখেছে মঈনুদ্দিন। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে। আর এই পাঁচা ঘুরিয়া মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম রেখেছে আব্দুল কাদের। ইরাকে যাও, গৌসুল আজম হয়ে শুয়ে আছে। আর এগরে আমার আব্দুল কাদের লোকের বাঁশ দিতেই ব্যস্ত আছে। বলেন ঠিক বলছেন ভুল বলছি? এই তো কন্ডিশন। হ্যাঁ, তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাসারে সূর্য মাত্র এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে। চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাঁপুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে। যার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না, আমি আল্লাহ তাদেরকে আগে জান্নাতি বানিয়ে দেব। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারে না? কিয়ামতে কোনটা দেখে বিচার হবে? সমস্যাই পড়েছি, ক্ষমা করে। এই জলসা সর্বস্ব আসা যাবে না, বুঝতে পারছি। কি দেখে বিচার হবে? এটা দেখে, এটা নয়, এটা আমার মুখে আছে না? জোরে বলেন, এর নাম কি? এই দাড়িটা আমার মুখে আছে না নাই? কথা বলেন। এটা মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ। ওই তো বললো হ্যাঁ, হ্যাঁ বলেছে, বলেছে, আমি বলছি বলেছে। খুব ভালো করে বুঝবেন, এটার নাম কি? শাড়ি। এটা শাড়ি। এটার নাম কি? পাঞ্জাবি বা জুব্বা। এটা আমার গায়ে আছে না নাই?
রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব তো, যাও গিয়ে বায়াত হও, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি লাগিয়ে দিয়ে, খুব ভালো করে বোঝে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি লাগিয়ে দিয়ে পাঞ্জাবি পরে জুম্মার দিনে একদম নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহ 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 করে কাঁদছে। আহা কি কান্না কাঁদছে। খবর নিয়ে দেখো আল কেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? অত সহজ। হুজুর দেখে আসসালামু আলাইকুম, হাতে নজরানা দিচ্ছ। ইমাম সাহেব দেখে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, হুজুর দোয়া করবেন। খবর নিয়ে দেখো 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। আছে না নাই? কথা বলে। তাই খোদা বলছে কিয়ামতে আমি কিচ্ছু দেখব না, কোন ব্যান্ড আমার কাছে চলবে না, কোন লোগো আমার কাছে চলবে না, কোন কোম্পানি আমার কাছে চলবে না, কোন কিচ্ছু চলবে না। কিয়ামতে আমি আল্লাহ সর্বপ্রথম এইটাকে, যার এইটা পরিষ্কার, এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বল, আরো জোরে বলে। হারাম খাচ্ছে আর নামাজ পড়ছে, কাজ হবে? কথা বলে না কেন? কাজ হবে? ছেলে বিয়ে দিচ্ছে আর পড়লিয়ে বসে আছে আর খুব হাজি সাহেব গিরি করছে, কাজ হবে তো বাবা? অত সহজ নয় বাবা। আবার কিছু আছে এর মধ্যে খড় খাইনি কিন্তু গাদায় গা ঘষে, বুঝতে পারেন না? খড় 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 বলতে ধানের কি বলে? বিচুলি, বিচুলি বলে, আমাদের খড় বলে, এখানে বিচুলি বিচুলি। আচ্ছা আচ্ছা, তা খড় বললে কি করে বুঝবে? বুঝতে পারবেন? বিচুলি খাই না কিন্তু বিচুলি গায়ে গা ঘষে, এরম পার্টি আছে না? বাপ হাজি সাহেব মেয়ে দেখতে গেছে, না না আমি হাজি সাহেব, আমি এসে কিছু বলি, আমি হাজি সাহেব, আমার একটা ছেলে, আমি বিনা পয়সায় বিয়ে দেবো, পড়লিয়া হারাম, হারাম জিনিস আমি আমার ঘরে ঢোকাবো না। কথাবার্তা মিটে গেল, পছন্দ হয়ে গেল, আমি হারাম লুবো না। কিন্তু ওই রামপুরে একটা মেয়ে বা গজবন্দে একটা মেয়ে বা শ্রীরামপুরে একটা মেয়ে কি শশীপুর মোড়ে একটা মেয়ে, হ্যাঁ কি বাহিরপুরে একটা মেয়ে দেখতে গেছিলাম, তা সে মেয়ের বাপ বলেছিল কি আর দেবে, আমি নিতে চাইনি, জোর করে বলেছিল একটা মোটরসাইকেল দেবে। তার মানে কি? কথা বলেন, কথা বলে। তার মানে তুই যা দিস মোটরসাইকেলে, বেশি দিস কম দিস না, মোটরসাইকেল পেয়ে আছে। অত হাজি সাহেব গিরি করলে হবে না বাপ, রেখে দিয়ে খোদা বলছে কিচ্ছু না, এইটা দেখবে। খুব সুফি সাহেব গিরি করছে নয়, হ্যাঁ খুব সুফি সাহেব। আল্লাহ বলছে কোনো কিছু নয়, আগে আমি আল্লাহ এইটা দেখবো, যার এইটা পরিষ্কার তার দুনিয়া আখিরাতের রাস্তাটা পরিষ্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ আসেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করে আমার দিনদার ইমানদার। এই জান্নাত যাওয়ার প্রয়োজন থাকে, আল্লাহ আমি জান্নাত যাব, রাস্তা সহজ একটাই, মদিনাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতটা কার? জোরে বলেন। আল্লাহ জান্নাত হলে আমরা যেতে পারবো তো বাপ? হ্যাঁ, আল্লাহ বলেছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। জোরে বলুন, জোরে বলবে না? মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। আরো জোরে বলে। বাপ ঘর করছে, ঘর, বাপ ঘর করছে কবরে নিয়ে যাবার জন্য, হ্যাঁ কি না? কি করবার জন্য? জোরে বলে, কথা বলেন, কথা বলেন। আওলাদদের জন্য। কাদের জন্য? আওলাদদের জন্য বাপ ঘর করছে, কবরে নিয়ে যাবার জন্য নয়, আওলাদদের জন্য করছে। তাই আল্লাহ বলছে জান্নাত আমি তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি। মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকেই কবুল করে নেব। জোরে বলবে না? মুহাম্মদ বলছে জান্নাত পাবে কে?
ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাত পেতে চাস আমি নবী আমায় ভালোবাস, যদি জান্নাত পেতে চাস আমি নবী আমার সুন্নতকে ভালোবাস, আল্লাহ তোদের জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে, আরো জোরে বলে। কে নামাজের কথা বলা আছে, কথা বলা দেখো কি সমস্যার মধ্যে বললাম আছে। রোজার কথা বলা আছে, কথা বলে না বলা আছে। দান খাওয়ার কথা বলা আছে, কিচ্ছু বলা নেই। ভালো করে বোঝে রাসূলুল্লাহ দুনিয়াতে কত বছর হায়াতে ছিল? 63। জোরে বলুন 63, 63, 63 বছর। কত বছর? এই 63 বছরের মধ্যে আমার নবী পাক কত বছর নামাজ পড়েছে? ভালো করে বুঝবেন। আমি প্রথমে বলেছি একটা নতুন আলোচনা করব, খুব ঠান্ডা মেজাজে বুঝবেন। রাসূলুল্লাহ 63 বছর হায়াতে ছিল। এই 63 বছরের মধ্যে আমার রাসূলুল্লাহ কত বছর নামাজ পড়েছে? বল, কথা বলতে হবে। রাসূলুল্লাহ 63 বছরের ভিতরে মাত্র 10 বছর নামাজ পড়েছে। জোরে বলবে না? যদি বলেন কেন? নবীর যখন বয়স 53, নবী যাচ্ছে কোথায়? মেরাজে যাচ্ছে। কার সঙ্গে দেখা করতে? আল্লাহ পাকের দিদার পেতে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে আমার রাসূল। আমার আল্লাহ খুশি হয়ে কি দিয়েছিল? আর জোরে বলে 1 মাস দিয়েছিল, অনেক কেটে কুটে যাই 5 কমে মুসা নবীর সাথে জানেন না, সব জানেন আপনারা, সবাই জেনে জেনে বড় আলেম হয়ে গেছে। লাস্ট ঠিক আছে কতই 5, আর একবারে গেলে হয়ে যেত। ঠিক আছে কতই 5, 53 গেছে। আর রাসূল দুনিয়া ছাড়ছে কতই? 63। হলো কত? মাত্র 10 বছর। কিতাবওয়ালা লিখছে ওইটা যদি আমার নবী পাক 23 বছর নামাজ পড়তো, পৃথিবীতে একটা কাফের থাকতো না। জোরে বলে, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, ভালো করে বোঝেন। এই 53 বছর রাসূল কি করেছে? বাড়ি 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 বাড়ি, এর বাড়ি ওর বাড়ি, এ পাড়া ও পাড়া, এ টাউন ও টাউন, এ গ্রাম ও গ্রাম, এ শহর ও শহর, গিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে, প্রচার করেছে। যুবক জমি নেই, কোথা চাষ করবে? নিজের মাথায় কুদাল মেরে চাষ করবে না মাথায় শাবল মেরে চাষ করবে? একটাও তো ইমানদার নেই, সবচেয়ে বেদিন। কে নামাজ পড়বে? কাকে নামাজ দেবে? কে নামাজ পড়বে? এই 53 বছর রাসূলুল্লাহ বাড়ি বাড়ি গিয়ে ইসলাম প্রচার করেছিলেন। অনেকে বলে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের আঘাতে, ইসলাম প্রচার হয়েছে তীরের আঘাতে, ইসলাম প্রচার হয়েছে বল্লমের আঘাতে। যুবক, তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে, বল্লমের আঘাতে ইসলাম প্রচার হয়নি। ইসলাম প্রচার হয়েছে একমাত্র আমার রাসূলুল্লাহর আখলাক, চরিত্রে। জোরে বল, আরে জোরে। কোন নবী? কে? আম্মা জানা আমিনা বলছে, মোহাম্মদ যখন, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পেলাম একটা আলো। জোরে বললাম না? একটা আলো আর 4টে মেয়ে ঘুরছে। কটা মেয়ে? 4টে মেয়ে আলো। আমি আলোটাকে নিয়ে ঘাঁটছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঘাঁটতে ঘাঁটতে আকাশের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহ আমাকে 7 তবক আসমান চামড়া চোখে আমায় দেখাতে লেগেছে। জোরে বলে আম্মা জান আমিনা বলছে, আমার ছেলে মোহাম্মদ জানা পেটে ছিল, আমি বুঝতেই পারিনি। মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো। জোরে 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 আমি আলোটা আলো কি করে আমি উপর থেকে যেই তাকাতাম, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো। জোরে বলবেন না? কোন নবী আমার কিয়ামতের ময়দানে হবে, সূর্য মাথার 1 হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে।
কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে। ওই ময়দানে মাসারটা এত কঠিন ময়দান হবে। হজে যাবেন আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান হবে। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান। ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। জেজা সেদা মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ঈসা নবী নফসি নফসি, ইমরান নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বে হাবলে উম্মতি উম্মতি উম্মতি। একমাত্র আমার রাসূল আমাদের। জোরে চিল্লে বলবে না। আমার নবী কত বছর হায়াতে ছিল? জোরে বলেন। 63। খুব ভালো করে বুঝবেন, আদম নবী হচ্ছে 930 থেকে 1000 বছর, নূহ নবী হচ্ছে 1400 বছর, লূত নবী 700 বছর, মুসা নবী 500 বছর সামথিং। আমার নবী কত? জোরে বলেন। আমার একটা প্রশ্ন আছে, যে নূহ নবী 1400 হয়, আদম নবী যদি 1000 হয়, লূত নবী যদি 700 হয়, মুসা নবী যদি 500 হয়, আমার নবী 63 হলো কেন ভাই? কত কম হায়াত আমার নবী পেল কেন? কিসের জন্য? আপনারা বলবেন, আমি এটা আপনাদের কাছ থেকে জানতে চাইছি। এরপরে আমি আবার অন্য জিনিস আপনাদের বলবো। আপনারা বলেন, এটা আমার ঠিক মানে পরিপূর্ণ জানা নেই, আমার একটু আপনাকে জানতে চাইছি। আপনারা বলেন, সব নবী হায়াত বেশি বলো, আমার নবী এত কম পেল কেন? চাচা বলেন, কি গো যুবকগুলো কথা বলো, আর বাপেরা কথা বলেন, কারণটা কি? যদি আমার নবী আল্লাহকে বলতো, আল্লাহ আমি মোহাম্মদকে আপনি 2000 বছর হায়াত দেন, আল্লাহ পাক দিত না? কথা বলে না কেন? দিত না? দিত দিত কেন? আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মোহাম্মদের হাতে যারা হাত দেয়, মোহাম্মদের জিকির যারা করে, আমি আল্লাহ আমার জিকির করে। মোহাম্মদের কাছে যারা যায়, আমি আল্লাহ আমার কাছে আসে। মোহাম্মদের মুখের দিকে যারা তাকায়, আমি আল্লাহ আমার মুখের দিকে তাকাই। মোহাম্মদের গালে যারা খাইয়ে দেয়, আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। বান্দা শুনে রেখে দে, মোহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে, আরো জোরে বলে। আমার নবী যদি বলতো, আল্লাহ আমাকে 2000 বছর হায়াত দেন, আল্লাহ দিত না? দিত। জোরে বলে, দিত। চাই না। আমরা চাই যে আল্লাহ হায়াত কি বলো, কি বলি? আল্লাহ হায়াত আমার বাপের বাড়িয়ে দাও, মায়ের বাড়িয়ে দাও, বলি না? বলি কথা বলে। আমার নবী চাই না কেন? আর যদি আমার নবী চাইতো, তাহলে আমার রাসূলুল্লাহ এই সময় কোথায় থাকতো? সশরীরে। কথা বলে, কথা বলে কেন? কোথায় থাকতো? কথাও বলতো। কোথায় থাকতো? জোরে বলে। মদিনার জমিনে এখনো সশরীরে থাকতো। রাসূল যদি এখন মদিনা শরীফে থাকতো, আমার এই পাঁচাগড়িয়ার মানুষ এখান থেকে নবীকে দেখতে যেতাম। হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলেন? কেন যেতাম? নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি শয়নে স্বপ্নে জীবনে জিন্দেগিতে, যদি কোনো আমার গুনাহগার উম্মত উম্মতি জীবনে জিন্দেগিতে শয়নে স্বপ্নে একবার আমি নবী আমার দিদার পেয়ে যায়, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ
হারাম করে দেবে। একবার দেখা পেলে নবীকে জাহান্নামের আগুন। হারাম। কত নামাজ পড়বে, কত রোজা করবে, হে ছেলেরা, হে যুবকগুলো কথা বল, কত নামাজ পড়বি, কত রোজা করবি, একবার নবীকে দেখ না, দেখ, জান্নাতে যাওয়ার রেস্টি হয়ে যাবে। চলে বলবেন না। আমি সব জায়গায় বলি, এখানে হে যুবক, নামাজের পিছনে দৌড়াবার দরকার নেই, রোজার পিছনে দৌড়াবার দরকার নেই, মদিনাওয়ালার পিছনে দৌড়ো। যে মদিনাওয়ালার পিছনে দৌড়ই, খোদার কসম তার পিছনে নামাজ, রোজা, হজ, যাকাত দৌড়বে। জোরে বলে। সহজ আছে, আছে। আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। যেটা বলতে পারলেন না, আমাদের হায়াত কে দিয়েছে? কথা বলে না, কে দিয়েছে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক, ফুলসুরাতের মালিক, মিজানের মালিক, জান্নাতের মালিক, কবরের মালিক, মক্কা শরীফের মালিক, মদিনা শরীফের মালিক। ওইখানটাই ব্যাপার আছে, ওইখানটাতেই ব্যাপার আছে। যত ঝামেলা হচ্ছে ওইখানটাতেই। গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ, একটা জায়গা ছাড়া একমাত্র মদিনা শরীফের মালিক রাসূলুল্লাহ। চিল্লে বলতে পারলেন না? জোরে হবে না? আছে। তাই কেতাবওয়ালা লিখছে, আমার নবীর হায়াত আমার আল্লাহ দেয়নি। আমার নবীর হায়াত আমার রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে 63 চেয়ে নিয়েছে। জোরে বলবে না? খুব ভালো করে বলে। মন্ত্রী গেলে পুলিশ কি করে? মন্ত্রী গেলে পুলিশে কি করে? আটকায় রাস্তা। এটাও জানো, পর্দা হচ্ছে না এখানে, এখানে পর্দা হচ্ছে না। মন্ত্রী গেলে পুলিশ রাস্তা পরিষ্কার করে, ক্লিয়ার করে। ঠিক ওই ব্যাখ্যায় কেতাবওয়ালা লিখছে, আমরা জান্নাতে যাব, নবী আগে আগে গিয়ে আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করছে। চিল্লে বলবে না? আরে জোরে। অত সহজ। তাই বলা আছে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। মুসলমানের কবরে নয়। হ্যাঁ, মুসলমান আলাদা আর মুমিন, জোরে বলেন, আলাদা। একটা মুসলমান কেউ জান্নাতে বলেন যাবে না। জান্নাতে যাবে কারা? যারা মুমিন মুসলমান হবে তারা। জোরে বলে। আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? তাই কেতাবওয়ালা লিখছে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী নিজে হাজির থাকবে। জোরে বলে। আসেন আর একটু ভেঙে দিই। গ্রামে কন্ট্রোল আছে, কন্ট্রোল, রেশন 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 আছে, গ্রামে আছে তো। ওই রেশনের মাল কে দেয়? ডিলার বাপের করতে মাল দেয়। এই ছেলে কিচ্ছু বুঝিনি, খামা খালি বসে আছে দেখছি তো। ওগুলো বাপের ঘরতে মাল দিচ্ছে। তার সরকার দেয় কাকে? বলেন বলেন। ডিলারকে। সরকার কাকে দিচ্ছে? ডিলারকে। ডিলার কি করছে? ডিলার বন্টন করছে। ভালো করে বোঝেন। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ বলছে, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আমি আল্লাহ দেওয়ার মালিক, বন্টন করা মালিক আমার রাসূলুল্লাহ। জোরে বলবে না? আরো জোরে হবে না? অত সহজ? হ্যাঁ, আছে আছে। তাই কেতাবওয়ালা লিখছে, প্রত্যেকটা মুমিনের কবরে আমার নবী পাক নিজে হাজির থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। কবরে প্রশ্ন কটা হবে? কথা বলেন না কেন? কটা? তিনটে। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। মোট কটা প্রশ্ন হলো তাহলে কবরে? জোরে বলো। তিনটে না একটা? তিনটে। আপনি কটা?
আপনারা কটা জোরে বলেন? তিনটে। কিন্তু চাচা আমি তো কোরআন শরীফের বলে কিতাব আছে আসাহুস সহিহুল বুখারী, ইমাম বুখারী হুজুরের লেখা, আমি তো নিজে পড়েছি, কবরে একটা প্রশ্ন হবে। কটা? যা বাবা বলেন, কথা বলেন। তিনটি। আমি তো পড়েছি বুখারীতে একটা। ভুল হচ্ছে নাকি বলো চাচা? ভুল হচ্ছে নাকি? ভুল হতেও পারে, মানুষ তো কি না। না দেখি না 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 একটা। হ্যাঁ এখানটা রাখলাম, এদিকে আসেন আর একটু ভেতরে ঢোকেন, তাহলে বুঝতে পারবেন পৃথিবীতে যত নবী এসছে কটা নবীকে হায়াতুন নবী বলা হয়? কটা নবী? জোরে বলেন, জোরে বলেন। একটা। কোন নবীকে? সবাই মিলে বলেন আমাদের, জোরে বলেন, গর্ব করে বলেন কোন নবীকে? আমাদের নবীকে। জোরে বলেন কোন নবীকে? আমাদের নবীকে। অন্য কারো নবীকে না, আমার নবীকে বলা হয়। জোরে বলবেন সুবহানাল্লাহ। কেন বলা হয়? বড় বড় নবী তো, মুসা নবী বড় নবী, ইব্রাহিম নবী বড় নবী, জাতির পিতা ইব্রাহিম নবী বড় নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী। কেন আমার নবীকে বলা হয়? আসেন, আমাদের রূহটা কবজ করে কে? জোরে বলে। আজরাইল। জোরে বলেন কে? আজরাইলটা কে? বলেন। ফেরেশতা। ফেরেশতাটা কে? জিজ্ঞাসা করছি, খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? এনেছেন বুঝবার জন্য, এসেছি কষ্ট করে, আপনারা কষ্ট করে ঠান্ডায় বসে আছেন, বোঝেন ভালো করে। আজরাইলটা কে? ওই যে ফেরেশতা। ফেরেশতাটা কে? মালিকুল মউত। মালিকুল মউতটা কে? জান কবজ কে? সে কে? সে কে? কেতাওয়ালা লিখছেন, আজরাইলের ডেফিনিশন শুনেলেন। কেতাওয়ালা লিখছে আজরাইলের পাটা যদি জমিনে থাকে আর মাথাটা থাকে 7 তবক আসমানের উপরে। চিল্লে বলেন, চিল্লে বলেন। এর নামটা কি? এইটা হলো মালিকুল মউত। ওর ডেফিনিশন এইটা, ওর সংজ্ঞা হলো এইটা। এইটা হলো মালিকুল মউত। মিকাইলটা কে? কেতাবারা লিখছে পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীতে যত পানি আছে, নদী, নালা, খাল, বিল, পুকুর, সমুদ্র, কুয়ার পানি, সাবমার্সিবলের পানি, পাতালের পানি, পৃথিবীতে যত আল্লাহ পানি দিয়েছে, টোটাল পানিটা যদি মিকাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, পৃথিবীর পানিটা শেষ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার গোটা শরীরটা ভিজবে না। জোরে বলবে না? গল্প মনে হচ্ছে? বলো বলো একবার। হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজা নামাজ হারাম, যে বারা পড়বে তার বিবি তালাক হবে, এটা ফতোয়া। অত সহজ নয়। নানি গল্প করতে এসেনি। আসেন আমার দিকে তাকান। আমার এই দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন তো? আমার এইখান থেকে এইটা 1.5 কিলোমিটার হবে তো? বলছে হ্যাঁ। এইটা 1.5 কিলোমিটার ভাই। এটা কতটা? জোরে বলে। 4 ইঞ্চি হোক, 8 ইঞ্চি, 10 ইঞ্চি হোক, জিবরাইলের এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। চিল্লে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? কত কিলোমিটার? এইখান থেকে এইটা 62 কিলোমিটার, আর এইখান থেকে এইটা হলো 62 কিলোমিটার। তাহলে এইটা যদি 62 বাই 62, 62 বাই 62 এইটা যদি হয়, এইটা কত বড় ভাই? এইটা কত বড়? বেটা নিজে হ্যাঁ কি ভাবছেন? কি ভাবছেন? তাহলে আমাদের রূহটা কবজ করে রাখে কোথায়? কটা জায়গা আছে? দুটো। একটা নাম ইল্লিন, আর একটা নাম সিজ্জিন। দুটো জায়গা। আমার নবী রূহটা কবজ করেছে মালিকুল মউত। কবজ করে আল্লাহ কোথায় রাখবো? আপনার হাবিবের রূহকে কোথায় রাখবো? আরশে আজিমে রাখবো। আসমান ফেটে আওয়াজ আসছে, এই আজরাইল আমার হাবিবের রূহকে আরশে আজিমে রাখলে আরশে আজিমটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। জোরে বলো বলো আল্লাহ পাক। তাহলে কি জান্নাতে রাখবে? এই আজরাইল
আমার হাবিবের রূহ যদি জান্নাতে রাখিস না, গোটা জান্নাতটা আগুন ধরে যাবে। জোরে বলেন আল্লাহ কোথায় রাখবো? সিদরাতুল মুনতাহা। আজরাইল আমার হাবিবের রূহ সিদরাতুল মুনতাহা রাখলে আমার হাবিবের রূহ লোড সিদরাতুল মুনতাহা নিতে পারবে না। জোরে বলে কোথায় রাখবো? আর সে আজমে দরওয়াজা খুলে যায়। এ যুবকেরা আওয়াজ আসতে লাগে, এ মালিকুল মউত, যা দুনিয়ার জমিনে চলে যা, ওই দুনিয়ার জমিনে গিয়ে দেখবি মসজিদে নববীর ভিতরে আমার হাবিবুল্লাহ শুয়ে আরাম করছে। এ মালিকুল মউত শুনে রেখে দে, আমার হাবিবুল্লাহর রূহকে আমার হাবিবের কাছে রেখে আ। জোরে বলবে না? ওই জন্য কি বলা হয় বলে? জোরে বলে কেমন হায়াতুন নবী, আল্লাহ নবী আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালে কিছুদিন পরে মসজিদ নববীতে আসরের আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে। কোথায় আজান ভুলে গেছে? আজান দিতে ভুলে গেছে অলরেডি। রাসূল চলে গেছে, বেলালও দেওয়ানা হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বেলালকে খুঁজে পাওয়া যাচ্ছে। আসর আজান ভুলে গেছে। দেখবেন আপনাদের গ্রামে পাঁচাঘরিয়া মসজিদ আছে না নাই? কথা বলেন। ফজরের আজান মুয়াজ্জিন দেবে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা লেট হয়ে গেছে। হতেই পারে, হ্যাঁ কিনা কথা বলেন? হতে পারে না? পারে না? পারে। একজন মুসল্লি এসে ইমাম সাহেব মুয়াজ্জিনকে বড় বড় কথা বলছে, এত লেট হলো কেন? ইমাম পার্টি আছে না? কথা বলেন। বিড়িখোর মুসল্লি এসে গরম দেখাচ্ছে মুয়াজ্জিনকে। বিড়িখোর, মুখে দাঁড়ি নেই, শরিয়ত নেই, কুরআন নেই, হাদিস নেই, তামিজ নেই, আদব নেই। হ্যাঁ 20 মিনিট লেট হয়েছে আজান। মুসল্লি কেন এত দেরি হলো? মুয়াজ্জিন সাহেব এটা তোমার ঠিক হলো না, কাল থেকে টাইমে। ইমাম পার্টি আছে না নাই? কথা বলে চুপ। ফতোয়া বুঝিস? জাহেল কোথাকারে, মূর্খ মূর্খ জাহেল। জীবনে লেখাপড়া শিখলিনি, মাদ্রাসায় গেলিনি, ছেলেটাকেও আলেম তৈরি করলিনি। কি করি? হ্যাঁ আসেন। ফতোয়া বুঝলেন? আল্লাহর কাবা শরীফে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। জোরে বলেন কোথায়? কোথায়? কাবা শরীফে। জোরে বলো কোথায়? কাবা শরীফ, মসজিদে নববী। মসজিদে নববী রাসূলুল্লাহর দরবারে 3 দিন আজানও বন্ধ ছিল, জামাতও বন্ধ ছিল। জোরে বলে। আরে ওইগুলো হয়েছে বলে আমাদের এইগুলো দলিল। ওইগুলো হয়েছে আমাদের এগুলো দলিল। দলিল নামাজে নেই, কালাম নেই, বিড়িখোর, হ্যাঁ বেনামাজি, মাঝে মাঝে নামাজ পড়ে, একদম এসে মুয়াজ্জিনকে গরম দেখে দেখে, হ্যাঁ বাবা রে বাপ, বিরাট সুনামাজি। ফতোয়া বুঝিস? হ্যাঁ হঠাৎ করে মসজিদে উঠে ঝাঁট দিচ্ছে। এরকম পার্টি আছে না? নাই। কেউ উঠে ভাত দিয়ে এসছে মুয়াজ্জিন, ইমাম সাহেব মুয়াজ্জিনকে, কেউ উঠে মাইকের এই করছে, এরকম আছে না? নাই। তোমার জানা আছে একবার মসজিদে ঢুকলে কবার নামাজ করে, কার নামাজ পড়তে হয়? দুখুল মসজিদ করে কার? দূরে কার? যদি দিনে 10 বার ঢোকো করে কার? 30 বার ঢুকলে জোরে বলো 7 কার। নামাজটা পড়ো তো, মসজিদে ঢুকে নামাজটা পড়ো তো। তোমার বাপের নাম খোদা ভুলিয়ে দেবে কিয়ামত। তোমার চুলকুনি সার না আল্লাহ মিঠি দেবে, রেডি হয়ে বসে আই না বেটা। শুধু ঘন ঘন মসজিদ ঢুকে পড়ছে নয়, একবার ঢুকলে করে কার? দূরে কাজ পরে ঢুকতে হবে, অত সহজ নয়। হ্যাঁ আসরে আজান দিতে ভুলে গেছে। অনেকটা দূরে একটা সাহাবা হুজুর কুদাল দিয়ে মাঠে কাজ করছিল। সাহাবাজি চিন্তা করছে, আজকে তো মসজিদ নববীতে আসরে আজান দেয় না, কি ব্যাপার? এইভাবে হাতটা দিয়ে দেখছে, সময়টা যায় যায়। দেখেন একটা কি ঘড়ি দেখে না, কি ঘড়ি বলো গো? হ্যাঁ হ্যাঁ আমার দেশে বলে সূর্য ঘড়ি, এখানে কি বলে? এটা দেয়াল ঘড়ি। সূর্য ঘড়ি দেখো দেখো তো, হ্যাঁ বেলা কত হচ্ছে। তা সাহাবাজি লিখছে, তাফসীরে লিখছে, এইভাবে দেখছে অক্তরা যায় 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 যায়, এবার চলে যাবে।
আল্লাহ নবী সাহাবা কোদালটাকে ছুঁড়ে ফেলে দিয়ে যুবকেরা এক পা দু পা করে ছুটে এসে রাসূলুল্লাহ দরবার মসজিদ নববী শরীফের ভিতর দাঁড়িয়ে মুহাজিরের জায়গায় দাঁড়িয়ে এই হাতটাকে নিয়ে কানে দিয়ে আজান দেবে। আল্লাহ যে আজান দেবে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় কে যেন মসজিদ নববীতে আজান দিতে লেগেছে। ছুটে এসে যে কানে হাতটা দিয়েছে আজান দেবে, হঠাৎ দেখতে একটা আজান শুরু হয়ে গেছে। জোরে বলবেন, চিল্লে বলতে পারে না। এই চিন্তা করছে আমি তো আজান দিইনি, কি আজান দেয়, আজান কোথা থেকে আসে বলতে আমি তো দিইনি। দেখছে মনে মনে ভাবছে আমার কি ঠোঁট থেকে অটোমেটিক আজান বেরিয়ে পড়ছে। এই হাত থেকে কান থেকে হাত নেবিয়ে দিয়ে ঠোঁটটাকে টিপে ধরে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরও আজান হচ্ছে, চিন্তা করছে কি আজান দেয়, কে দেয়, কোথা থেকে আসে। এই না চিন্তা করে মুয়াজ্জিনের জায়গাটাকে ছেড়ে দিয়ে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খোঁজে কে আজান দেয়, আজানের আওয়াজ কোথা থেকে আসে, কে আজান দেয়, আজানের আওয়াজ কোথা থেকে আসে। এই না চিন্তা করে এক পা দু পা করে গোটা মসজিদ নববী শরীফটাকে তন্ন করে খুঁজতে রিয়াজুল জান্নাত সামনে দাঁড়িয়ে যায়, রিয়াজুল জান্নাত সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যদি কোনো আমার গুনাহগার উম্মতি জীবনে জিন্দেগিতে এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তার নিজে জান্নাতে দাঁড়িয়ে নামাজ পড়ে। এখানে হাজী সাহেব আছে কেউ? একটাও হাজী সাহেব নেই। আপনি কোন সালে গেছিলেন? কোন সালে? 16, মোটামুটি 7 বছর 8 বছর চলছে। আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ শুয়ে তাকান আমার দিকে শুয়ে আছে, পাশে আবু বকর হুজুর শুয়ে আছে, পাশে ওমর ফারুক, এইখানটায় মেম্বার আছে। মেম্বার থেকে এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। জোরে বলতে পারলেন না? আগে ছিল ছোট পাড়া, এরকম ছোট্ট পাড়া, আর এখন গিয়ে দেখবেন ভেঙে বিরাট করে দিয়েছে। আল্লাহ আমাকেও প্রতি বছর নিয়ে যায়, প্রত্যেক বছর ফরজ হজে যাই, আল্লাহ আমাকে নিয়ে যায়। আর আমিও দোয়া করি আল্লাহ আমার মাহফিলটাই, আমার এই মাহফিলটাই যে কটা বাচ্চা, যে কটা চাচা, যে কটা বাপ, যে কটা ভাই, যে কটা মুরব্বী আমার মাহফিলে বসেছে, আল্লাহ তুমি এদেরকেও জীবনে একবার ওই কালো ঘরটা আর এই সবুজ ঘরটা একবার দেখার তৌফিক দিও। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলে খোদার কসম করে বলে শুনে রেখে দেন, যদি কেউ ওই ঘরটা আর ওই ঘরটা একবার দিল থেকে অন্তর থেকে দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে। আরো জোরে বলবে না? কি ভাবছে? তো সহজ নয় বাবাজি। রাসূলুল্লাহ সাহাবা রিয়াজুল জান্নাত সামনে দাঁড়িয়ে গেছে, আজান চলছে, আজান চলছে, কি আজান? এই না চিন্তা করি রিয়াজুল জান্নাতটাকে ছেড়ে দিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহ কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। যুবকেরা আল্লাহ নবী কবরের ধারে দাঁড়িয়ে গিয়ে এই কানটাকে নিয়ে রাসূলুল্লাহ কবরে লাগিয়ে দিলেন। আল্লাহ নবী কবরে লাগাবার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা নিজে কানে শুনতে পায় আমার নবী পাক কবরে শুয়ে আজান দিতে লেগেছে। আরো জোরে বলে জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী, জিন্দা নবী, জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবা যে নিজের মুখে বলছে, ওই দিন আমি আর মসজিদ নববীতে আজান দিইনি, ওই দিন আমি আর আজান দিইনি, রাসূলুল্লাহর আজানে আমি নিজে জামাত পড়িয়েছি। জোরে বলে, আরো জোরে বলে।
আল্লাহ নবী আমার জোহরের নামাজটা আগে পড়ে নিলেন। জোহরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দুপা করে মসজিদ নববী বাইরের দিকে এলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবাই কেরামেরা, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, জিহাদের ময়দানে যেতে হবে। বলার সঙ্গে সঙ্গে উমারে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে এক পা দু পা করে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমর তৈরি হয়ে গিয়েছি, আমি উমর রেডি হয়ে গিয়েছি, চলেন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে বলেছিল, এ উমর রে, যখন আমি জিহাদের কথা বলি তুমি সর্বপ্রথম আমার সামনে হাজির হও। উমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি উমরে ফারুক, আমার মনের ইচ্ছা, আমার মনের আশা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ উমর রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের অনেক কাজ আগিয়ে নিয়ে চলে যাবে। দাঁড়া দাঁড়া, এত সহজে শহীদ, দাঁড়া দাঁড়া, তোর দ্বারা কাজ আছে না, তোকে দিয়ে আল্লাহ ইসলামের কাজ অনেক আগিয়ে নিয়ে যাবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কিতাবওয়ালা লিখছে, ওমরে ফারুক যখন জিহাদে যাবে, মসজিদ নববীর নামাজ পড়তে যেত, একটা তলোয়ার নিয়ে মসজিদ নববীর বাইরে রেখে দিত, এইভাবে রেখে দিত। কারণ রাসূলুল্লাহ কখন ডাকবে আমি আগে, জোরে বলে, আমি আগে যাব। রাসূল ডেকেছি, চলো জিহাদে যাব, কাঁধে তলোয়ারটা নিয়ে হুজুর চলে। জোরে বলবে না? রাসূল বলছে, তোমাকে আমি যখনই বলি জিহাদের কথা তুমি আগে আসো, কারণটা কি? ওমর যে, হুজুর আমার মনে ইচ্ছা আমি যুদ্ধে গিয়ে শহীদ হব। রাসূল মুচকে হেসে হেসে বলছে, ওমর দাঁড়াও দাঁড়াও, তোমাকে দিয়ে না আমার আল্লাহ ইসলামের অনেক কাজ আগিয়ে দিয়ে চলে যাবে। জোরে বলবেন না? কিতাব খুলে দেখে, আসেন এবার ইতিহাসে আসে, আসেন ইতিহাস খুলে দেখে যে বাইতুল মুকাদ্দাসে ঝামেলা চলছে না চলে না? কথা বলে না কেন? আল আকসা মসজিদ ঝামেলা চলছে না চলে না? ওই বাইতুল মুকাদ্দাস আল আকসাকে সর্বপ্রথম ওমরে ফারুক হুজুর আমার খ্রিস্টানদের হাত থেকে ঈমানদারের হাতে এনেছিল। জোরে বলবে না? পৃথিবীতে প্রথম মসজিদের নাম কি? এবার নেবে পালাবো, জোরে বলে। কিচ্ছু জানে না, হ্যাঁ বসে বসে আছি, মহাবিপদের মধ্যে পড়ে গেছি আজকে। পৃথিবীতে প্রথম মসজিদ নাম হলো কাবা শরীফ। চিল্লে বলেন, চিল্লে বলেন, জোরে বলেন। দ্বিতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাদ্দাস আল আকসা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম কিবলার নাম কি? প্রথম কিবলার নাম কি? আরে হ্যাঁ কি না যা হোক তো বলতে হবে, একটা হাঁ করে বসতে হবে বাপেরা। বাইতুল মুকাদ্দাস আল আকসা। দ্বিতীয় কিবলা আল্লাহর কাবা। জোরে বলে। আল্লাহর কাবা কোথায় অবস্থিত? মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফ। বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন, বলে জেরুজালেম। প্যালেস্টাইন জেরুজালেম, ওই প্যালেস্টাইন ফিলিস্তিন জেরুজালেম। বাইতুল মুকাদ্দাসের সিধে সাত আসমানের উপর একটা জায়গা আছে, একটা ঘর আছে, যে ঘরটার নাম বাইতুল মামুর। আমরা পৃথিবীর মানুষ আল্লাহর কাবাকে সিজদা দিই, আর আল্লাহর ফেরেশতারা বাইতুল মামুরকে সিজদা দেয়। জোরে বলবে না? আরো জোরে হবে না? আছে পৃথিবীতে যত নবী এসেছে, সবথেকে বেশি নবী এসেছে প্যালেস্টাইনের জমিনে, দ্বিতীয় নবী এসেছে মিশরে, তৃতীয় এসেছে বলো সিরিয়া, তৃতীয় সিরিয়া। পৃথিবী যত নবী এসেছে, সব নবী
একবার প্যালেস্টাইনে হাজির হয়েছিল। জোরে বলে রাসূল মিরাজে যায়, কিছু করে গেছিল বলে বোরাকে করে মক্কা শরীফে চেপেছে, গিয়ে হাজির বাইতুল মুকাদ্দাস। বোরাকটা বেঁধেছিল কোথায় বলেন? কথা বলেন না, বাইতুল মুকাদ্দাস ঢুকবার যে প্রথম গেট আছে, প্রথম গেট এখনো বালা লাগানো, দেখবেন মোবাইলে খুলে এখন বালা লাগানো আছে। যত মানুষ ওখানে যায় সবাই গিয়ে ওইখানটাই বালাতে রুমালটাকে নিয়ে এইভাবে আর গির দেয়। রাসূলুল্লাহ সুন্নাত আদায় হয়। জোরে বলে আর জোরে বলে আসেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝেন। রাসূলুল্লাহ কি ওইখানে নামাজ পড়েছিল? করে কার? ইমাম কে হয়েছিল? আমার নবী। মুক্তাদি কে হয়েছিল? পৃথিবীর সব নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আবার ওই প্যালেস্টাইনের জমিনে ওই ইসরায়েল ইহুদিরা ৭০,০০০ নবীকে কতল করেছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলেছে তো? আল্লাহ তুমি দেখছো এখানে কটা বলেছে আর কটা বলে তুমি জানো। চিল্লে বলে নাউজুবিল্লাহ। কত নবীকে হত্যা করেছিল? ৭০,০০০ নবীকে হত্যা করেছিল, যার মধ্যে ইমরান নবী ছিল, যার মধ্যে জাকারিয়া নবী ছিল, যার মধ্যে ইহইয়া নবী ছিল। আহা, ৭০,০০০ কি করেছিল? জবাই করেছিল। কি করেছিল? জবাই করেছিল। পৃথিবীতে যত ধর্ম আছে সবচেয়ে লাঞ্ছিত ধর্ম হলো ইহুদি ধর্ম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আসেন আমার দিকে, রাসূলুল্লাহ বসে আছে, একজন এসে হাজির, একটা ইহুদি এসে হাজির, একটা চোখ এখানে আর একটা চোখ এখানে, একটা চোখ কথা বলে এখানে আর একটা চোখ এখানে, কানগুলো ছোট ছোট, নাকটা টেরা টাইপের, টেরা, গালটা একটা উল্টো টাইপের দেখতে, যাকে দেখলে মদিনার মানুষ ভয়ে পালাতো। রাসূলের সামনে এসে মুখটা ঢাকা দিয়ে বসে আছে ইহুদি। রাসূল বলে, এই মুখটা খোলো। হুজুর আমি দেখতে খারাপ। খোলো মুখটা। আমি দেখতে খারাপ হুজুর, মুখটা খুললে অসুবিধা আছে। খোলো। খুলেছে। রাসূল দেখছে, রাসূল দেখে হাসছে। ও বলছে, হুজুর কি হয়েছে? আপনার দোয়া করে দেন দেখেন, আপনি বলে দোয়া করে দেন, যদি আমি দেখতে সুন্দর হই না, আমি আপনার হাতে হাত দিয়ে এক্ষুনি ঈমানে কালেমা পড়ে নেব। জোরে বলবে না? আহা, আমার দয়াময় দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক, এই মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদ আল্লাহ, এই দেখতে খারাপ, আল্লাহ তুমি একে সুন্দর করে দাও, এই ঈমানে কালেমা পড়বে। আর এখন যদি ঈমানে কালেমা আমার হাতে হাত দিয়ে পড়ে, আমার একটা ঈমানদারের সংখ্যা বাড়বে। আল্লাহ একে তুমি দেখতে সুন্দর করে দাও। মনে আসলে একদম দেখতে, জোরে বলে দেখতে সুন্দর হয়ে গেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ? নবীর দোয়া সুন্দর হয়ে গেছে। রাসূলুল্লাহ এভাবে ঘুরেছে, লাও হাতটা ধরো, ঈমানে কালেমা বলো। যেই রাসূলুল্লাহ হাতটা বেরিয়েছে, বেটা চিটিং বাজ পুরো ছুট। আমার কথা বুঝতে পেরেছ? উঠে ছুট। কি হলো? বলছে হুজুর পরে হবে। কি হবে? পরে হবে। রাসূলুল্লাহ মনটা খুব খারাপ, দয়া নেই, মায়া নবী, মনটা খুব খারাপ, চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। আহা, দিলের খবর জানে কি? যেটা বলে আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল দুনিয়া জমিনে যা, জিবরাইল এসে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি দুঃখ নেবেন না, আপনি ব্যথা নেবেন না। আল্লাহ পাক বলে দিয়েছে, আপনি যেটা চাইবে আল্লাহ সেটা দেবে, আপনি যেটা বলবেন আল্লাহ সেটা শুনবে। আপনার মুখের দিকে তাকানো, আল্লাহ পাকের মুখের দিকে তাকানো, আপনার কাছে যাওয়া মানে আল্লাহ পাকের কাছে আসা, আপনার জিকির করা মানে আল্লাহ পাকের জিকির করা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া চেয়েছেন আর আমার আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যথা নেবেন না,
কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আমার আল্লাহ বলে দিয়েছে হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। আপনি দোয়া চেয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছে। আমরাও দোয়া চাই। বিড়িখোর মাতাল মদ করতে দোয়া চাই না, বেঈমানদের জন্য দোয়া চাই, আল্লাহ হেদায়েত করো, দোয়া চাই না। কথা বলেন, আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেছে, কিন্তু হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক কিন্তু আমার আল্লাহ। জোরে বলবেন না? রাসূলুল্লাহ বসে আছে, জিবরাইল বলে হুজুর ওর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করেছে হুজুর? ব্যবস্থা করে। এই জবাব শুনে রেখে দাও, পৃথিবীতে যত ইহুদি মরে, শুনছেন, যত ইহুদি মরে যায়, কারো মুখ পৃথিবীর কাউকে দেখায় না। কেন? যেই ইহুদিরা মরে যায় কি করে জানেন? ধরে কি করে? কথা বলে না। কি করে? উল্টে, যেই মরে গেল উল্টে দিল মুখটা কাউকে দেখা, কোন পৃথিবীর কারো দেখাতে পারবে না। এই যুবক চলে, আজকে চলে যাও, বড় মোবাইলটা খোলো, শুকরের ছবি নেবে একটা, শুকর বোঝেন, শুকরের ছবি নেবেন একটা, আর 70 বছর 60 বছর একটা ইহুদির মুখের ছবি নেবেন, দেখবেন ওই ওর মুখের সাথে শুকরের মিল করে দেওয়া আছে। আজকে মিলিয়ে না, আজকে মিলিয়ে না। যত ইহুদি মারা যায় আমার আল্লাহ পাক ওদের মুখগুলোকে শুকরের মতো করে। এত সহজ? হ্যাঁ, এত সহজ? কত অত্যাচার করবি, কত অত্যাচার করবি। শুনে রেখে দাও, কাবা শরীফ ভাঙতে এসেছিল আবাবিল, কাবা শরীফ ভাঙতে এসেছিল আবরাহা বাদশা, আল্লাহ কি পাঠিয়েছিল? আবাবিল পাখি পাঠিয়েছিল। যা বাইতুল মুকাদ্দাসের উপরে ইহুদিদের হানা চলছে, মোবাইল খুলে দেখো, বাইতুল মুকাদ্দাসের উপরে আবাবিল পাখি চক্কর দিতে লেগেছে। জোরে বলবে না? পৃথিবীতে যত ঈমানদার আছে শোনেন ভালো করে, কানে শোনা কথা বলছি নি, আর বইয়ে পড়ার কথা বলছি, চোখে দেখা কথা, চোখে দেখা কথা বলছি। ওই প্যালেস্তাইন বলেন, ইসরায়েল বলেন, জর্ডান বলেন, আম্মান বলেন, মিশর বলেন, আমি নিজে ঘুরে দেখে এসেছি, সব আমার চোখে দেখা আছে। কি ভাবছেন? আছেন? পৃথিবীতে যত ঈমানদার আছে, প্যালেস্তাইনের মুসলমানদের ঈমানকে আমার আল্লাহ সব থেকে মজবুত করেছে। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে। আবার ওই প্যালেস্তাইনের জমিনে ইব্রাহিম নবীর মাজার আছে, জাতির পিতা। জোরে বলে। ওই প্যালেস্তাইনের জমিনে ইয়াকুব নবীর মাজার আছে। ওই প্যালেস্তাইনের জমিনে ইসহাক নবীর মাজার। ওই প্যালেস্তাইনের জমিনে ইউসুফ নবীর মাজার। ইউসুফ নবীকে দাফন দেওয়া হয়েছিল নীল নদের ভিতরে, নীল নদের ভিতরে। ওইখান থেকে লাশ তুলে নিয়ে হেব্রন বলে একটা শহর আছে প্যালেস্তাইনে, হেব্রন শহরে দাফন দেওয়া হয়েছে। অত সহজ নয়, এত জ্বালায় ওরা আছে। কেমন জ্বালায়? আমি জ্বালার নিশানাটা বলি, যুবক শুনে রেখে দাও, শুনে রেখে দাও। গাজা স্ট্রিপ আর জেরুজালেম শহর, এটা ছাড়া গোটা প্যালেস্তাইনে যদি কেউ টুপি পরে ঘুরে গুলি করে মেরে দেওয়া হয়, কি ভাবছো? বর্তমান ইব্রাহিম নবীর মাজার, ইসহাক নবীর মাজার, ইয়াকুব নবীর মাজার, ইউসুফ নবীর মাজার ইহুদিরা দখল করে নিয়েছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, গাজা স্ট্রিট ছাড়া আর জেরুজালেম ছাড়া কোন কারো মুখে দাঁড়িয়ে নেই। যার মুখে দাঁড়িয়ে আছে দেখলে এগুলোর অর্ডার আছে। ইসরায়েলদের বাচ্চাদের হাতে 47, মেয়েদের হাতে 47, জওয়ানদের হাতে রাইফেল, সব ভাইয়ের হাতে রাইফেল, আর ইমানদারদের হাতে একটা ছুরি থাকে, থেকে গুলি করে মেরে দেওয়া। কোনো বিচার, কোনো। আমি যখন এইগুলো দেখি আমার বুকটা কাঁদে আর কাঁপে। আমি দেখেছি, আমি পড়েছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার নাম শুনেছি, হিটলার
60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কত 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 60 জোরে বলেন, কত কত জোরে বলেন। 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল। কিভাবে হত্যা করেছিল? এত গুলি চালিয়েছিল, জার্মানির গুলি শেষ হয়ে গেছিল, নেদারল্যান্ড থেকে গুলি ধার করেছিল, এত গুলি চালিয়ে জার্মানির গুলি শেষ। এক একটা গ্যাস চেম্বার করে 3 লাখ 4 লাখ ঢুকিয়ে গ্যাস দিয়ে মেরে দিল। হিটলার বলছে এইভাবে মারলে ওদের আরাম হচ্ছে, এইভাবে মারলে ওদের আরাম হচ্ছে। কি হলো? এক একটা করে গ্রাউন্ড করে 4 লাখ 5 লাখ ঢুকিয়ে না খেতে দিয়ে, কাঠ যেমন শুকোয়, কাঁচা কাঠ শুকোয়, শুকিয়ে মেরে 60 লক্ষ মারার পরে পৃথিবীর জমিনে টোটাল ইহুদি ছিল 1,88,000। এখানে টুপিটা পরে ঘুরে বেড়াচ্ছে, কি বুঝবে? মসজিদ আজান হচ্ছে। হ্যাঁ, দুটো জায়গা আছে প্যালেস্টাইনের জমি, দুটো জায়গা, দুটো, একটা হলো গাজা স্ট্রিপ আর একটা হলো আল আকসা। এই দুটো জায়গা ছাড়া দুটা প্যালেস্টাইনে কোনো মসজিদে আজান হয় না। বিরান হয়ে মসজিদগুলো পড়ে আছে, বুঝবে? বিরান হয়ে পড়ে আছে। নামাজি তো দূরের কথা, আজান দেয়া নেই। হিটলার বলেছিল আমি পারলে সমস্ত ইহুদিকে মেরে দিতে পারতাম। 60 লাখ মেরেছি আর 2 লাখ মারতে কোনো ব্যাপার? কথা বলে এই পারলে সব মেরে দিতাম। যদি আমি সমস্ত ইহুদিদের মেরে দিই, পৃথিবীর মানুষ বলবে হিটলার একটা মনুষ্য প্রজাতিকে শেষ করে দিয়েছে। আমি ইচ্ছা করে এই 1 লক্ষ বলেন 88,000 পৃথিবীতে রেখে গেলাম। এটা হলো পৃথিবীর ভিটামিন টনিক। পৃথিবীর জোরে বলেন টনিক, টনিক। শরীর কমজোর হলে আমরা কি খাই? ভিটামিন A to Z খাই বা টনিক খাই। তো বললো খোলো খোলো ইতিহাস খোলো, বললো এটা পৃথিবীর টনিক রেখে গেলাম। পৃথিবীর মানুষ ভবিষ্যতে বলবে হিটলার কেন ইহুদিদেরকে মেরেছে। আজকে আমি বলছি ও যদি ওই সময় এই 1,88,000 কেজি মেরে দিত, তাহলে ঝামেলা কি হতো ভাই? যদি বলেন কি হতো? ঝামেলা চুকে যেত। ও কেন রেখে গেল? এই যুবক শোনো, ইমানদারদের সবথেকে বড় দুশমন হলো ইহুদিরা। হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন সামনের দিন আসছে, ইমানদাররা এত ইহুদিদেরকে মারবে। জোরে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারে না? এত ইহুদিদেরকে মারবে, ইহুদিরা জানের ভয়ে গাছের পিছনে লুকোবে, গাছের পিছনে, গাছের জবান আল্লাহ খুলে দেবে। জোরে বলে, গাছ চিল্লে বলবে এই ইমানদারেরা এখানে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, একে কতল কর। জোরে বলবেন না? আরে জোরে হবে না? ইহুদিরা জানের ভয়ে পাথরের পিছনে লুকোবে, পাথরের পিছনে, পাথরের জবান আল্লাহ খুলে দেবে। পাথর বলবে এই ইমানদাররা কোথায় যাচ্ছিস? এদিকে এদিকে আয়, আমার পিছনে একটা ইহুদি লুকিয়ে আছে, এই খোদার দুশমনকে কতল কর। জোরে বলবে। ভাবছেন সবাই দেখিয়ে দেবে, একটা গাছ দেখাবে না। কটা গাছ? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। একটা গাছ। রাসূলুল্লাহ যখন মক্কার জমিন ছেড়ে মদিনায় যায়, গুহায় গিয়ে রাত কাটিয়েছিল। গুহায় রাত কাটিয়েছিল। গুহার মুখে কি ছিল? জাল। আর কি ছিল? কবুতরের আন্ডা। যখন আবু জেহেল বাহিনী গুহার মুখের সামনে ঘুরছিল, কে দেখিয়ে দিচ্ছিল যে গুহার মধ্যে আছে? কে দেখে দিচ্ছিল? টিকটিক নাই, গিরগিটি। কে দেখিয়েছিল? জোরে বলে। এখানে কি বলে? এখানে কি বলে? গিরগিটি বলে না ফেউটি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে কি বলে? আচ্ছা, ওই ওই ফেউটি গিরগিটি ও দেখিয়ে দিচ্ছিল এদিকে আয়। ওকে একটা ইটে মারলে 100টা সওয়াব। জোরে বলে, জোরে বলে। আমার দেশে একটা ফেউটি বেরিয়ে পড়েছে ভাই, ওকে মারবার জন্য 50 জন দৌড়ে। আর আমি আমার কথা বলছি, রাস্তা দিয়ে চলছি, যদি দেখি একটা বেরিয়ে রাস্তা দিয়ে ঘুরছে, গাড়ি দাঁড় করে লাঠি দিয়ে ছুটি যার পিছনে মার বেটা, নবীর দুশমন মার, ওর বাঁচার কোনো অধিকার নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আছে। তাই ইহুদিরা একটা গাছের পিছনে লাগবে, সেই গাছটা দেখিয়ে দেবে না, ওই গাছটা ইহুদিদের আড়াল করবে। ওই গাছের নোট করেন, গয়াকার র, কয়াকার ট, কি হয়? গার
কাঠ, যাকে ইহুদি গাছ বলা হয়। কি গাছ? ইহুদি গাছ বলা হয়। চলে যাও ইসরায়েলে, গোটা ইসরায়েলে কিছু খেজুর গাছ আছে, তাছাড়া কোনো গাছ নেই, শুধু ওই ইহুদি গাছে ভর্তি করে দিয়েছে। কারণ ওরাও জানে কুরআনের কথা, ওরাও জানে মুহাম্মাদের কথা, সত্য সত্য সত্য। জোরে বলে বলে আরো জোরে বলে। কত সহজ আছে। রামপুরে একটা ঝামেলা হচ্ছে, গজবন্ধে একটা ঝামেলা হচ্ছে, বিডিও অফিসে ঝামেলা হচ্ছে, আওয়াল সিদ্দি মোড়ে ঝামেলা হচ্ছে, কামদেবপুর মোড়ে ঝামেলা হচ্ছে, কাছারি মোড়ে ঝামেলা হচ্ছে। আমাদের ঘরে বাপ মারা বাচ্চাদের ঘরে কি বলি, বাচ্চাদের ঘরে কি বলি আমরা? বলে কি বলি? জোরে বলে। যাস না ঝামেলায়, জোরে বলে যাবি না। আর প্যালেস্টাইনে কিছু হলে মা ডাকে, এই 15 বছর ছেলে এখানে আয়। বাপ ডাকে, এই 18 বছরের মেয়ে এখানে আয়। মা ডাকে, এই 20 বছরের ছেলে এখানে আয়। বাপ ডাকে, এই 10 বছরের মেয়ে এখানে আয়। এলে এই তলোয়ারটা নিয়ে যা। আমি তোর বাপ বলছি, আমি তোর মা বলছি, নিজের জানটা আল্লাহর রাস্তায় কুরবান করে দিবে। জোরে বলবে না। আজ থেকে 17 দিন আগে, যুবক শোনো ভালো করে, সময় নেই, বেশি বলা যাবে না। আজ থেকে 17 দিন আগে গাজা স্ট্রিপে একটা হসপিটাল আছে, যে হসপিটালটা 1983 সালে হয়েছিল। মধ্যপ্রাচ্যের মধ্যে সবথেকে বড় হসপিটাল। এই যুদ্ধে আহত হয়েছে 3000 শিশুকে ওই হসপিটাল ট্রিটমেন্ট করা হচ্ছিল। 17 দিন আগে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র বোমের আঘাতে, ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে, বোমের আঘাতে ওই হসপিটাল আঘাত করে ওই হসপিটাল ভেঙে চুরমার হয়ে যায়। 3000 বাচ্চা ওই দিন শহীদ হয়ে জান্নাতি হয়ে গেল। ওই হসপিটালের পাশে একটা দুতলা বাড়ি ছিল, ছোট্ট একটা দোকান ছিল, একটা পরিবার ছিল, যা 7টা ছেলে। আহারে 7টা ছেলে আর 4টে মেয়ে, বাপ আর তার মা, স্ত্রী, পরিবার। ওই আঘাতে 7টা ছেলে শহীদ হয়ে যায়, 4টে মেয়ে শহীদ হয়ে যায়, স্ত্রীটাও শহীদ হয়ে যায়। ঘরটা ভেঙে টুকরো 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 হয়ে যায়। 2টো গাড়ি ছিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারবারটাও শেষ হয়ে যায়। 7টা ছেলে 11টা, 4টে মেয়ে 11টা ছেলে মেয়ে শহীদ হয়ে যায়। সকালবেলা বাপ আহারে ফজরের নামাজটা পড়ে এইভাবে একটা খাবারের জায়গা নিয়েছে, খাবার নিয়েছে, খাবার নিয়ে এ নামাজিকে দেয়, ও নামাজিকে দেয়, ও নামাজিকে দেয়, ওকে দেয়, ওকে দেয়, সবাইকে খাওয়াচ্ছে। বাপ হাসছে, সবাই প্রশ্ন করছে, এই তোর তো 11টা ছেলে মেয়ে শহীদ হয়ে গেল, তুই মিষ্টি খাওয়াচ্ছিস? বাপ দাঁড়িয়ে বলেছিল, আমি এমন একটা বাপ, আমার 11টা ছেলে মেয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। জোরে বলে আরো জোরে। আমি এমন একটা বাপ, আমাকে আমার আল্লাহ 11টা শহীদের আব্বা করেছে। জোরে বলে। অত সহজ, অত সহজ, অত সহজ এটা পাইনি আব্বা, এটা পাইনি। আমি যুবকদের বলবো, আমি বাপেদের বলবো, আমি হাজী সাহেব অনুরোধ করে যাচ্ছি, আমি নামাজি ভাইগুলো অনুরোধ করে যাচ্ছি, নামাজে যখন নামাজ পড়বেন, যখন দোয়া চাইবেন, একটু প্যালেস্তাইনের ইমানদারদের দোয়া চাইবেন। কারণ কার দোয়া যে কখন কবুল করে সেটা আমার আল্লাহ পাকই ভালো জানে। জোরে বলবে না। আর যুবক যারা, যাদের বড় বড় মোবাইল আছে, আমি যুবকদের অনুরোধ করে যাব, কি দেখছিস মোবাইলে? হ্যাঁ, গান শুনছিস, খেলা দেখছিস, মরতে মরণ হয় না তোদের? তোরা খেলা দিতে লজ্জা করেন না? বিহায়া বিয়াদব গুলো। হ্যাঁ, কালকে সকালও হবে, একটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, পোস্ট ইসরায়েলের বিরুদ্ধে, প্যালেস্তাইনের পক্ষে পোস্ট করবে একটা করে। কারণ মসজিদের উপর আঘাত এসেছে, আমাদের জন্য জিহাদ করা ফরজে আইন। জোরে বলেন, জোরে বলেন। আমরা জিহাদ করতে পারছি? বলেন পাচ্ছি? পাচ্ছি না। কারণ এটা হিন্দুস্তান, এদেশে একটা নিয়ম কানুন আছে না? না, আমাদের যেতে দেবে না। তবে একটা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে, প্যালেস্তাইনের পক্ষে, আল আকসা মসজিদের পক্ষে পোস্ট করবে। মহাসারে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ ছিলাম বেঈমান রাজ্যে, যেতে পারি না আল্লাহ, তবুও দিল থেকে ঘৃণা করে একটা করে পোস্ট নিন্দা করেছি, আল্লাহ চাইলে এইটাই আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবে না। খোলো, 3 দিন আগে একটা বাচ্চা
সম্ভবত 5 থেকে 6 বছরের বয়স। এইখানটায় এসে একটা কিছু লেগেছে, গোটা কলজে ঝাড়টা বেরিয়ে গেছে, পেটের বেরিয়ে গেছে, এখানটা ফেটে গেছে। আহারে, সব শুনলে দেখলে কলজে ফেটে যায়। আল্লাহ তুমি ইমানদারদের হেফাজত করো, আল্লাহ তুমি প্যালেস্তানি ইমানদারদের হেফাজত করো, ওদের হায়াত আল্লাহ বাড়িয়ে দাও, ওদের ঈমানি শক্তি আল্লাহ বাড়িয়ে দাও। বেলালের ঈমান আর ওমর ফারুকের ঈমান, খালেদের ঈমান আল্লাহ ওদের নসিব করে দাও। জোরে বল আল্লাহুম্মা আমিন। এখানটা ফেটে গেছে, বাচ্চা ছেলে এখানটা ফেটে গেছে, এখানটা কেটে গেছে। ওই বাচ্চা ওই অবস্থায় আল্লাহ 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 বলছে, এই কলিজাটাও ঝাড়টাও আল্লাহ আল্লাহ, মুখে আল্লাহ বলছে, মুখে আল্লাহ বলছে, এইখান থেকেও একটা আওয়াজ আসছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। হুজুরকে লিয়ে আসে। মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে বলে নিয়ে আসেন। আমি আবার যাবো এক জায়গায়, তো এখান থেকে অনেক দূরে যাবো, সেই হারুয়া টপকে মিনাখা বলে একটা থানা আছে, মিনাখায় যাবো না, 12টায় টাইম আছে। খুদাই জানে রাস্তাঘাটে যা জাম আর যা অত্যাচার, রাতে 10টা বাজলে আরো অত্যাচার কি হয়, জোরে বলে। তবু 10টা পর্যন্ত একটুখানি নেশা মেশা করে কম, আর 10টার পরে এমন নেশা করে রাস্তায় যাওয়া যাবে না। তাই বলেছি আমার ড্রাইভারকে, মনাকে বলেছি, ওই ওদের ওই পুজো হয়, 2টো পুজো হয়। এর আগে কি পুজো হলো, এই পুজো তার ওই পুজোতে দাওয়াত নিবি না করছি, রাস্তায় বেরোনো যাবে না। কারণ আমাদের মাথায় কি আছে বলেন, মুখে কি আছে, টিটকিরি মারে করছি, টিটকিরি মারে, বেরোনো যাবে না। দুনিয়ার পজিশন সেরকম নেই, আপনারা যা ভাবছেন তাই নয়। আপনি ভাববেন না আমরা আছি বলে আমরা এখানে ইমানদারের সংখ্যা বেশি, অন্য জায়গায় কম কিনা কথা বলে, অনেক জ্বালা আছে বাবাজি। সব মাইকে বেশি বলা যাবে না, অন্য অসুবিধা আছে, বুঝতে পারছেন কি চলছে। মাথায় রেখে দেবে, তেল আর পানি এক হতে জোরে বলেন পারে না। তেল তেলি হয়, পানি পানি হয়, এটা আল্লাহ ভাগ করেছে। জাহান্নাম জান্নাত, জান্নাত জান্নাতি হয়, জাহান্নাম জাহান্নামি হয়। তেলের সঙ্গে পানি মেশে না, পেট্রোলের সঙ্গে ডিজেলের মেশে, ডিজেলের সঙ্গে কিরাসিন মেশে, কিরাসিনের সঙ্গে থিনার মেশে, কিন্তু পানির সঙ্গে তেল মেশে না। পানির সঙ্গে ডাবের পানি মেশে, পানির সঙ্গে আখের পানি মেশে, তেল মেশে না। জান্নাতের রাস্তাটা আলাদা, জাহান্নামের রাস্তা, দুটো এক হতে বলেন পারে। ইমানদার ইমানদার, ইহুদি ইহুদি, এরা জীবনে এক হতে পারে না। মাশাআল্লাহ। বিদায় নেব তার আগে একটা কথা, আজকে কি বার? বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। অতএব সামনের শনিবার আমার বাড়িতে বাৎসরিক ইসালে সবাই জানে, যাবে তো? যাবে না? পয়লা অজ্ঞান আমি আপনারা সকলকে দিল থেকে, মন থেকে, অন্তর থেকে দাওয়াত দিচ্ছি, সবাই যাবেন। সামনের শনিবার দুপুরবেলাকে খাওয়া দাওয়া করবেন, রাত্রি 10টায় মাহফিল শেষ, খাওয়া দাওয়া করে বাড়ি আসবেন। আমি সকলকে অন্তর থেকে দাওয়াত দিচ্ছি। মাথায় রাখতে হবে, আপনাদের সঙ্গে আমাদের এই বক্তা শ্রোতার সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমাদের ঈমান আমল দুনিয়া আখিরাতের সম্পর্ক। জোরে বলেন। আমিও দোয়া করি আল্লাহ, আল্লাহ এইখানে তো কেউই ছিল না, কটা মানুষ ছিল, অনেক মানুষ এসে বেড়েছে। আল্লাহ যেভাবে দাঁড়িয়ে আছে আমরা এখানে, এইভাবে পর্দালে মা বোনগুলো আছে, ঠিক এইভাবে মাহাসের মাঠে আল্লাহ ওদেরকে, মা বোনগুলোকে, আমাকে একসঙ্গে আমার দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা করে দেবেন। আর জোরে হবে না? মাশাআল্লাহ। তালাল বাদরু ও আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা
রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रौजा पुकारा फिर कही आदि तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका माशाअल्लाह 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 या रब्बी सल्ली व सल्लिम বালাগাল উলা বিকামালিহি পড়েন সবাই কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে সাহাবী চরণ চমে ধন্য গোলাপ ফুল নামটি যাহার মাখা মুহাম্মদ রাসূল ও গো আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা
পড়েন জোরে পড়ে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকরা, খাস করে আমার মুরব্বি আমার চাচারা, আমার বাপেরা, আমার ভাইগুলো, আল্লাহ পাক আমায় যতটুকু বলিয়েছেন, আমার খোদা পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছেন, আমার আল্লাহ পাক আমি গুনাহগারের মুখ থেকে আপনাদেরকে যতটুকু শুনিয়েছি, আল্লাহ এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা, সবাই মিলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ দেবে দোয়া চাই, আল্লাহ এই রাত্রি 11টা বাজে মাহফিলে যে কটা ছেলে যুবক, বাপ, চাচা, মুরব্বি, ভাই, আল্লাহ এত কষ্ট করে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, আরামের বিছানা ছেড়ে বসেছে, আল্লাহ যে যা নিয়েতে বসেছে নিয়ত কবুল করুন। আর এদেরকে জীবনে একটা বার রাসূলুল্লাহর দরবার তোমার কাবার মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। নারে দিবে আমার দিনদার ইমানদার ভাইরা, খুব ফিতনা ফাসাদের দিন জায়গা খুব বুঝে শুনে চলবেন। ভাবিয়া করিও কাজ, জোরে বলেন, করিয়া ভাবিও না। অনেক ইমানদারের ছেলে আছে হই 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 করে প্যান্ডেলে প্যান্ডেল, কি বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হই 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 করে ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। বাবাজি মাথায় রাখতে হবে, আমরা ইমানদার, মরে গেলে আমাদের বিচার আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, বিচার আমাদের আছে। ওদের কথা বাদ দেন, ওদের যা হচ্ছে এখানে যাও, বাদ দাও, আমাদের বিচার আছে। অতএব ইমানদার যখন তুমি হয়েছো, তুমি আগে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় পরিবর্তন হতেই হবে। কারণ কিছুদিনের মধ্যে, কিছুদিনের পরে আমাদের মওত সামনে আছে না নাই? কোরআন কুল্লু নাফসিন যায়কাতুল মওত। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছি, আমি আল্লাহ সকলকে মওত দেব। তাহলে মওত আমাদের হবে না? হবে না। জোরে বলেন। তারপরে কোরআন বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তোরা ছিলিস মরা মুর্দা, আমি আল্লাহ তোদেরকে জিন্দা জীবিত করে দুনিয়ায় পাঠিয়েছি। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ আবার তোদেরকে মারবো, আবার আমি আল্লাহ তোদেরকে কিয়ামতের ময়দানে মাহশারে আমি আল্লাহ জিন্দা করব। ওই দিন আমি আল্লাহ কাহার, ওই দিন আমি আল্লাহ কাহার। ওই দিনের কোনো অজুহাত নেই। দুনিয়ায় যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার যদি আল্লাহ বলে আমায় ডাকিস, একবার যদি এক ফোঁটা চোখের পানি দুনিয়ায় ফেলে দিস, আমার ভয়ে আমি আল্লাহ তো জীবনের গুনার খাতাকে মাফ করে দেব। জোরে বলবে না? আরো জোরে হবে না? কিয়ামতের ময়দানে কোনো মাফ কিন্তু আমার কাছে নেই। ওই দিন আমি আল্লাহ কাহার, ওই দিন আমি সমস্ত বিচার তোদের কাছে একটার পর একটা নেব। আপনারা বলেন দুনিয়াতে কান্না বেশি না আখিরাতে কান্না বেশি? জোরে বলেন। আখিরাতে কান্না বেশি। মানুষ কেঁদে কেঁদে চোখের পানিতে, নিজের চোখের পানি নিজের গায়ের ঘামে হাঁটু পর্যন্ত হবে, কারো কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে। ওই কান্না আল্লাহর কাছে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আর দুনিয়ার জমিনে আপনি একবার খোদার ভয়ে কাঁদবেন, এক ফোঁটা পানি ফেলবেন, আমার আল্লাহ পাক ওইটাকেই বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। একবার দাঁড়িয়ে পড়েন, তাকবীর দেন, নারে তাকবীর, জোরে সরে নারে তাকবীর, জোরে বলেন না রে বাবা, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।